নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে সুস্বাগত জানাই। আমার নাম সুজয় নিঃসঙ্গ দাস। আপনারা দেখছেন ইউটিউব কৃষ্ণ দাস টিভি। দাস টিভিটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, আর কৃষ্ণ দাস টিভির সদস্য হয়ে যাবেন। একটা নতুন চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আমার বাড়িতে যে মন্দিরে, সেখানে ভগবানকে তুলসীর পাতা ফুল কিভাবে দেবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কিভাবে দিই বাড়িতে, আমি কিভাবে শিখেছি সেটা আমি আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার মন্দিরে আমি চলে যাব, সেখানে সুন্দর করে তুলসীর পাতা বেছে, ফুল বেছে মন্দির সকালবেলা পরিষ্কার করে দিয়েছি। রোজ আপনারা এইভাবে করবেন, করে ভগবানের সেবা করবেন। কখন করবেন সেটা অনেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আপনারা মঙ্গল আরতির পর আপনারা ভগবানকে শৃঙ্গার করবেন। এটাকে শৃঙ্গার বলে। এটাকে সুন্দরভাবে ফুল টুল দিয়ে তুলসীর পাতা দিয়ে মুছে পরিষ্কার করে আপনি ভগবানকে ফুল দিয়ে আপনি ভগবানের শৃঙ্গার করবেন। করার পর আপনি দর্শনার্থী করবেন গোবিন্দম মাদি পুরুষম। ঠিক আছে? তো হয়ে গেলে এটাই হচ্ছেন কাজ। তো তুলসী পাতা ফুল আপনি সকালবেলা মঙ্গল আরতির পর দেবেন। 4:30 মঙ্গল আরতি হয়ে গেলে তারপর আপনি দেবেন। তুলসী আরতি, মঙ্গল আরতি, নৃসিংহ আরতি হয়ে গেলে তারপরে দেবেন। তো চলুন চলে যায় মন্দিরে, সেখানে আমি আপনাদের দেখাই যে ভগবানকে তুলসীর পাতা ফুল কীভাবে আমি দিই সেটা আমি আপনাদের দেখাই। মন্দির এখন বন্ধ আছে, খুলবো, খুলে আমি আপনাদের দেখাবো। তো মন্দিরে আমি চলে এসেছি, ভগবানকে সুন্দরভাবে সাজিয়ে দেবো। তো খুব কাপড় টাপড় পাল্টিয়ে দিয়েছি। তো ভগবানকে তুলসীর পাতা আপনারা কিভাবে দেবেন সেটা আমি আপনাদের দেখে দেবো। ভগবানের চরণে এখনও তুলসীর পাতা নেই। তো তুলসীর পাতা সুন্দরভাবে আপনি ভগবানকে নিবেদন করবেন, আর এখানে তুলসী মহানি পাশে রাখার চেষ্টা করবেন, আর নিচে গুরু পরম্পরা আছে। এইভাবে আপনাকে সেট আপটা তৈরি করতে হবে। এইভাবে আপনাকে সেট আপটা তৈরি করতে হবে। দেখুন, ভালো করে দেখে নিজে বাড়িতে আপনি সুন্দরভাবে সেট আপ তৈরি করবেন। এর উপরে আপনি আরতি করবেন, ভোগ লাগাবেন, সব কিছু করবেন। তো চলুন তুলসী পাতা দিই। তো কাকে কাকে তুলসীর পাতা দেওয়া যায় সেটা অনেকে জানে না। শুধু ভগবানের চরণে তুলসীর পাতা দেওয়া অত্যন্ত কর্তব্য। তো চলুন তুলসী পাতা সুন্দরভাবে পরিষ্কার করে বেছে নিই। বেছে নিয়ে আমি আপনাদের দেখাই। তুলসী পাতা নেওয়ার জন্য একটি পাত্র নেবেন, তার মধ্যে গঙ্গা জল না নিলেও চলবে, আপনি গঙ্গা জল নিতে পারেন। আর এইখানে দেখতে পাচ্ছেন তুলসীর পাতা সুন্দরভাবে বেছে আমি এখানে রাখবো। তো তুলসীর পাতা বেছে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার আপনি এই যে চন্দন কাঠ একটা পিঁড়ে নেবেন, সুন্দরভাবে ঘষবেন। ঘষে যখন চন্দন হয়ে যাবে তার মধ্যে আপনি, এটা গঙ্গা জল আছে, গঙ্গা জলের মধ্যে সুন্দরভাবে এইভাবে আপনি এখান থেকে নিয়ে এখানে সুন্দরভাবে চন্দন ঘষে তারপরে পেতে দেবেন। আর অবশ্যই ঘন্টা বাজাবেন, আর মুখে কীর্তন অবশ্যই করবেন। ভগবানের চরণে এইভাবে চলে যাবেন, সুন্দরভাবে আপনি ডান দিকে বেঁকিয়ে দেবেন সুন্দর করে, যে আমি যেভাবে দিয়েছি ডান দিকে এরকম বেঁকিয়ে দেবেন, আমি যেরকম চরণে দিয়েছি এইভাবে। এরপর আপনি চলে যাবেন পঞ্চতত্ত্বের মধ্যে কাদের কাদের দেবেন সেটা আমি আপনাদের বলি। মহাপ্রভু আছে, মহাপ্রভুকে দেবেন। গৌর নিতাইকে দেবেন, গৌর নিতাই আছে, গৌর নিতাইকে দেবেন। এটা বড় তুলসীর পাতা তো, ছোট ছোট নেই। গৌর নিতাই বা লাস্টে আপনি অদ্বৈত আচার্যকে দেবেন। বিষ্ণু তত্ত্বকে আপনাদের দিতে হবে। এই যে হয়ে গেল গৌর নিতাই, অদ্বৈত আচার্য, আর কারকে নয়। আর এখানে জগন্নাথ সুভদ্রা বলরামের মধ্যে অনেকে জিজ্ঞেস করে যে জগন্নাথ সুভদ্রা বলরামকে তুলসীর পাতা দেবো না, কাকে কাকে দেবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। তো প্রথমে জগন্নাথকে দেবেন, কীর্তন করবেন মুখে, হাতে ঘণ্টা বাজাবেন। ভিডিও তৈরি করছি বলে আমি কিছু করছি না। এইভাবে আপনি তুলসীর পাতা ভগবানকে নিবেদন করবেন। হয়ে গেল। এবার আপনি বিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবানকে আপনি তুলসীর পাতা দেবেন। এর জন্য 2টো তুলসীর পাতা লাগবে, বেশি নয়। 2খানা তুলসীর পাতা আপনি সুন্দরভাবে চন্দন মাখিয়ে আপনি নৃসিংহ ভগবানকে দিয়ে দেবেন। আর গোপালকে অবশ্যই দেবেন। গোপালের চরণে প্রথমে লাগিয়ে নেবেন, আমি যেরকম লাগিয়ে নিয়েছি গোপালের চরণে। তো গোপালকে দেওয়ার জন্য গোপালের চরণে এমনি আমি দিয়ে দিয়েছি, আপনি 2-3টে সামনেও দিয়ে দিতে পারেন তুলসীর পাতা। এরকমভাবে দিয়ে দেবেন। দেখুন কাকে কাকে তুলসীর পাতা আমি দিয়েছি, সেইভাবে আপনাদেরকে তুলসীর পাতা দিতে হবে। অনেকে না অনুকূলচন্দ্রের চরণে তুলসীর পাতা দিচ্ছে, এটা সবথেকে বড় অপরাধ। আমি অনেক ভিডিও দেখছি এরকমভাবে, তো এটা কিন্তু নয়। আপনারা যারা অনুকূলচন্দ্রের শিষ্য, আপনি অনুকূলকে যদিও রাখেন, ভগবানের পাশে আপনি রাখতে পারেন, না রাখাই ভালো। কারণ হচ্ছে যে আমরা ইস্কনের ভক্ত,
অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ আমাদেরকে এই শিক্ষা দেয়নি। তো এবার কি করব, ফুল দেব। সবাইকে কীভাবে ফুল দেবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই যে ফুল আমি কিনে নিয়ে এসেছি সুন্দর করে। এবার আপনি এর উপর গঙ্গা জল ছিটিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি কীর্তন করতে করতে আপনি ভগবানের চরণে আপনি অবশ্যই দেবেন। আমি যেরকম দিচ্ছি সুন্দর করে সাজিয়ে আপনি সেরকম সুন্দর করে সাজিয়ে আপনি ভগবানকে দেবেন। এবার পঞ্চতত্ত্বের মধ্যে আপনি 5টা ফুল দেবেন। 5টা ফুল এদিক থেকে দিতে দিতে আপনি চলে যাবেন। এইরকমভাবে 5টা ফুল দেবেন। আর জগন্নাথ সুভদ্রা বলরামকে ফুল কম থাকলে আপনি 3টে দেবেন। বেশি ফুল যদি না থাকে আপনি 3টেই দেবেন, বেশি ফুল দেওয়ার দরকার নেই। যদি বেশি ফুল থাকে আপনি বেশি দেবেন। এই যে এবার আপনি বিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবানকে আপনি দেবেন। আর উপরে আপনি অষ্টসহী থাকে 8জনকে দেবেন। এবার 8জনকে দিতে গেলে আমি অলরেডি ওখানে 4টে দিয়েছি। এই যে একটা একটা করে বা সাজিয়ে দেবেন। 2টো একটা বেশিগুলো কোনো অসুবিধা নেই। এরকমভাবে আপনি সুন্দর করে সাজিয়ে দেবেন। দেখুন আমি সাজিয়ে দিয়েছি। এবার আপনি কি করবেন, এবার আপনি প্রথমে মহাদেব থাকলে পরম বৈষ্ণবকে দেবেন। এবার তুলসী মহারানীকে দেবেন। আর এখানে গুরু পরম্পরা যেগুলো আছে সেগুলোকে আপনি দেবেন। ষোড়শ গোস্বামী দিতে গেলে আপনাকে একটাই দিতে হবে, কারণ এত করে ধরবে না। এবার আপনি এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবেন। আমি যে দিচ্ছি, আমি মূর্খ, আমি কোনো ভালো ব্যক্তি নয়, তাও ভগবানের সেবা করছি। আর এখানে ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ। গুরু মহারাজ প্রভুপাদের প্রণাম মন্ত্র আপনি দেবেন। প্রণাম মন্ত্র বলে আপনি দেবেন। এই যে তো হয়ে গেল সেট আপ। অবশ্যই যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই তারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমি তো ভালো ভিডিও তৈরি করতে পারি না, ভগবানের মূর্খ ভক্ত। তো অবশ্যই ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।